বন্ধুরা, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা, স্পেশালি সুনীল নারিন, অঙ্করিশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং। দুর্দান্তভাবে ব্যাটিং করে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের 277 রানের রেকর্ডটা প্রায় ভেঙে দিচ্ছিল। আন্দ্রে রাসেল যদি আউট না হতো বন্ধুরা, 277 রানের এই রেকর্ড কিন্তু কেকেআর আজকেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ভেঙে দিত। তো দেখো, গতকালই আমি জানিয়েছিলাম দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যদি কেকেআর টসে জেতে তাহলে অবশ্যই প্রথমে ব্যাটিং করবে, সেটাই হয়েছে। কেকেআর কিন্তু পুরো আনচেঞ্জড 11 নামিয়েছে, কোনো প্লেয়ারকে পরিবর্তন করেনি। তো আজকে কিন্তু আমরা কেকেআর এর ব্যাটিং অর্ডারে একটা নতুন ট্যালেন্ট খুঁজে পেয়েছি, সে হচ্ছে অঙ্করিশ রঘুবংশী। দুর্দান্ত ব্যাটিং করেছে, প্রথম আইপিএল ম্যাচ, ডেবিউ ম্যাচ, যদিও ডেবিউ আগের ম্যাচে হয়েছে, তারপরেও আজকেই কিন্তু অঙ্করিশ রঘুবংশী প্রথম ব্যাটিং করেছে এবং প্রথম ম্যাচেই কিন্তু দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছে, সঙ্গে 200+ স্ট্রাইক রেটে খেলেছে। তো প্রথম থেকেই শুরু করছি বন্ধুরা। কেকেআর এর ওপেনিং পেয়ার যেমন ছিল তেমনই রয়েছে সুনীল নারিন এবং ফিল সল্ট। সুনীল নারিন কিন্তু এই মুহূর্তে দারুণ ব্যাটিং করছে ওপেনিং এ, শুধুমাত্র দারুণ না, বিধ্বংসী ব্যাটিং করছে। কেননা আজকেও কিন্তু সুনীল নারিন একটা দারুণ ব্যাটিং করেছে, 39 বলে 85 রান করেছে, 7টা 4 মেরেছে, 7টা 6 মেরেছে। যেখানে আজকেও কিন্তু কেকেআর পাওয়ার প্লেতে 88 রান করেছে। গত ম্যাচে করেছিল 86, অর্থাৎ 86, আজকে কিন্তু 88 রান করে ফেলেছে। অর্থাৎ কেকেআর কিন্তু দিন দিন ইমপ্রুভ করছে। সুনীল নারিন আগের ম্যাচে যে রান করেছিল আজকে কিন্তু তার থেকে অনেক বেশি রান করেছে। ফিল সল্ট একটা দারুণ স্টার্ট করেছিল, আনফরচুনেটলি আউট হয়ে গিয়েছে। তারপরে কিন্তু অঙ্করিশ রঘুবংশী নেমে তার ট্যালেন্টটা দেখিয়েছে, 27 বলে 54 রানের একটা ইনিংস খেলেছে, সেখানে 5টা 4 এবং 3টে 6 মেরেছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অঙ্করিশ রঘুবংশী কিন্তু ফিল্ডের চারিদিকে মারছিল, সুইপ খেলছিল, রিভার্স সুইপ খেলছিল, অক্সর প্যাটেলের বলে রিভার্স সুইপ খেলেছে ফার্স্ট বলে। অক্সর প্যাটেল প্রথম বল করেছে, সেই প্রথম বলেই কিন্তু রিভার্স সুইপে 4 মেরেছে। তো দারুণ ট্যালেন্ট কিন্তু অঙ্করিশ রঘুবংশীর ভিতর থেকে বেরিয়ে এসেছে, আর এটাই কিন্তু আইপিএল এর গুরুত্ব। আননোন ট্যালেন্ট কিন্তু আইপিএল থেকেই বেরিয়ে এসে, যেমন আজকে আমরা অঙ্করিশ রঘুবংশীকে দেখলাম, লাস্ট দুটো ম্যাচে আমরা দেখেছিলাম মায়াঙ্ক যাদবকে দুর্দান্ত বোলিং করেছিল। তবে আজকে কিন্তু কেকেআর এর প্রত্যেকটা ব্যাটার ভালো পারফরমেন্স করেছে। শ্রেয়াস আয়ার মিডল অর্ডারে নেমেছিল, তবে শ্রেয়াস আয়ার কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, সেই শর্ট বলেই কিন্তু শ্রেয়াস আয়ার আউট হয়েছে। তবে বাকি ব্যাটাররা যা রান করেছে, শ্রেয়াস আয়ারের রান করার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। সেখানে আন্দ্রে রাসেল 19 বলে 41 রানের একটা ইনিংস খেলেছে, আর ঈশান্ত শর্মার একটা দুর্দান্ত বলে কিন্তু আন্দ্রে রাসেল আউট হয়েছে। একটা দুর্দান্ত ইয়র্কার বল করেছিল, ইভেন আন্দ্রে রাসেলও কিন্তু এই বলটার প্রশংসা করেছে, আমরা সেটা স্ক্রিনেই দেখতে পেয়েছি। রিঙ্কু সিং 8 বলে 26 রানের একটা ইনিংস খেলেছে, একটা 4 এবং 3টে 6 এর মাধ্যমে। তো প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু ইমপ্রুভ করেছে, গত ম্যাচে যা পারফরমেন্স ছিল এই ম্যাচে কিন্তু আরো ভালো পারফরমেন্স করেছে। এবার দেখার বিষয় মিচেল স্টার্ক এবং বরুণ চক্রবর্তী কি তাদের ইমপ্রুভমেন্টটা বাড়াতে পারছে নাকি। তবে এই ম্যাচটা কিন্তু কেকেআর এর হাতে ধরা রয়েছে 100%, এই ম্যাচটা কিন্তু কেকেআর জিতবে।